This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গুলশান কলোনির কথাটা মনে আছে তো? এই গুলশান কলোনিতে এসআইআর আবহে বিপুল বহিরাগতের হদিশ মিলল। আবাসিকদের প্রায় 85% বহিরাগত। বহু বছর ধরে তারা গুলশান কলোনিতে থাকলেও স্থানীয় ভোটার নন কেউ। বিহার থেকে 20 বছর আগে এলেও ট্রান্সফার করেননি ভোটার কার্ড। একটি বুথে ভোটার 1600 অথচ প্রায় 4000 লোকের বাস। গুলশান কলোনিতে প্রায় 2 লক্ষের বসবাস হলেও ভোটার মাত্র 4500। आप लोग का किसी का यहाँ का वोटर कार्ड है? हाँ है। लेडीज यहाँ का नहीं है, ट्रांसफर नहीं हुआ अभी तक? नहीं। और दूसरी जगह का है? आप लोग में से किसी का? नहीं। यहाँ का नहीं है। वेलेस्ली स्क्वायर का है ना? हाँ। तो अभी तक ट्रांसफर नहीं करवाए हैं? नहीं, अभी तक नहीं हुआ है। चलिए ठीक है, कोई बात नहीं। दूसरा जगह का है? कहाँ? फूल बगान का है? ये देखिए, ये फूल बगान का है। ट्रांसफर कर लीजिए, 20 सालों के इधर है। अभी करने क्या बोला जाएगा? अभी तो ये तो इलेक्शन जो अभी तो 11 तारीख को हम लोग को बिहार में जी मेरा पटवार बागान का। पटवार राजा बाजार। हाँ, राजा बाजार। अभी तक ट्रांसफर नहीं हुआ? नहीं। कब तक आप कब आए थे यहाँ आते हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप कब आए इधर? हम लोग 2024 में। अभी तक क्यों नहीं किया? वोटर कार्ड इतना दिन हो गया। मेरे हस्बैंड का भी तबीयत ठीक नहीं था, उनका इंतकाल हो गया। यहाँ पर नहीं है? नहीं। आप लोग कब आए हैं इधर? गुलशंकर में कब आए हैं? कितना दिन हुआ बताइए ना, कोई दिक्कत नहीं है बताइए। वही है, हम लोग जैसे शादी हुए तो इधर ही है। फिर भी 5 साल 4 साल कितना हुआ? लगभग वही है 6-7 साल। 6-7 साल हुआ। अच्छा, आप कहाँ से आए? हम लोग नवादा जिला से। नौदा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। 15 से अभी तक वोटर कार्ड नहीं है इधर? नहीं, वहीं का हम लोग वहीं यूज करते, वोट वहीं देते हैं हम लोग। लेकिन सिर्फ रहते हैं इधर। जी। 108 নম্বর ওয়ার্ডের গুলশান কলোনি, যে গুলশান কলোনি গত কয়েক বছর ধরে রাজনৈতিক কারণে হোক বা অরাজনৈতিক কারণে একাধিকবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে। যে গুলশান কলোনিতে মানুষ বাস করে প্রায় 2.5 লক্ষ থেকে 3 লক্ষ, কিন্তু ভোটার রয়েছে মাত্র 2800 জন। সেই গুলশান কলোনিতে বিএলও কাজ শুরু করেছে এবং মানুষের সঙ্গে কথা বলছেন, কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে একাধিক সমস্যা, একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। গুলশান কলোনি নিয়ে যে বারবার বিষয়টি উঠে আসে যে আদৌ কি এখানকার ভোটার, এইটা কিন্তু হাতে নাতে দেখলেন বিএলও, দেখলেন যিনি রুলিং পার্টির যিনি বিএলএ আছে তিনিও। যদি রাজাবাজার তপসিয়া বিহারে হয়ে থাকে তাহলে এখানকার এসআইআর প্রক্রিয়া কিভাবে সম্পাদন হবে, এই প্রশ্ন কিন্তু রয়ে যাচ্ছে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, গুলশান কলোনি, কলকাতা। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে, আর কেউ নেই। আর পুরো যা আছে মানে বলছে কেউ বিহারে আছে, কেউ রিপেন স্ট্রিট আছে, কেউ ওয়েলেসলি আছে, কেউ ধর্মতলা, এইভাবে মানে ভোটার আছে। কিন্তু এখানকার শুধু একটা বাড়ি পেয়েছি ইনি, যে আমার পার্টে 303 পার্টের ইনি আছেন। এখানে অনেকেই বাসিন্দা আছে যারা এখানকার ভোটার নয় কিন্তু থাকছে এখানে। হ্যাঁ, ওটা হয়েছে, আপনি দেখেছেন তো, অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। কিন্তু রুল আছে কি এক বছর যদি বেশি এক বছর ধরে থাকলে আমি এখানে থাকি তাহলে আমাকে ভোটার কার্ড এখানকার করতেই হবে। সব কিছু তো বলছে বিহারে আছে, কেউ ফুলবাগান, কেউ বলছে রাজা বাজার, মানে বাড়ি আছে এইখানে থাকছে। এরপর তো এই জন্য এখানে কি ক্রাইম এই কারণে বাড়ে যে বাইরে থেকে এসে লোকজন এখানে থাকছে বেশি, এই কারণে তো ক্রাইম বাড়ে। এখানে নিজের বাড়ি এখানেও আছে, ওখানেও আছে, 2 জায়গা এখানে থাকছে এসে। কিন্তু ট্রান্সফার না করার একটা বুঝতে পারছি একটা কথা, মানে সব যত ডকুমেন্টস আছে সব ওখানকার আছে, কিন্তু কেউ ট্রান্সফার করেনি, সেটা কেউ করেনি। একটা করলে সবাই করতে হবে, তো একটু সময় নিচ্ছে। কিন্তু 20 বছর হয়ে গেছে, কেউ 10 বছর হয়ে গেছে। সেই তো আমি দেখছি, তো ওটা তো নিজে করতেই হবে। ওটাটাই একদম বাইরের লোকজন, এবং জাভেদ খানের কাছে ওনার ছেলে কাউন্সিলরের কাছে এত এপিক ফর্ম আছে, যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে, বন্দরেও আছে, খিদিরপুরে, যাদের নাম রাজাবাজারেও আছে, তাদের নাম ওখানেও আছে। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়।
একইভাবে ভবানীপুরের ওয়ার্ড নাম্বার 77 চেতলাতেও তাই হয়। অতএব আমি আগেও বলেছি, আজও বলছি, খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে জ্ঞানেশ কুমারজির নেতৃত্বে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। গার্ডেন রিচে দুঃসাহসিক চুরির ঘটনা। ভোর রাতে দরজা ভেঙে ঢুকে চুরির অভিযোগ উঠল কলকাতার গার্ডেন রিচের পাহাড়পুর রোডে। অভিযোগ, দুষ্কৃতীরা ঘুমের ওষুধ স্প্রে করে তিনতলা বাড়ির দরজা ভেঙে ঢুকে এক বৃদ্ধাকে স্প্রের মাধ্যমে সংজ্ঞাহীন করে লুটপাট চালায়। নগদ 80,000 টাকা সোনার গয়না লুটের অভিযোগ। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, এই যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কি কাউকে গ্রেফতার করতে পেরেছে? দেখো, এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে যে বাড়িটা থেকে চুরি গেছে আমি একবার বাড়িটা দেখাবার চেষ্টা করব। এইটাই হচ্ছে সেই বাড়ি। এই বাড়ি থেকেই কিন্তু প্রায় নগদ 80,000 টাকা এবং কয়েক লক্ষ টাকা সোনার গহনা চুরি হয়েছে। যেমনটা জানা যাচ্ছে, এই বাড়ির গৃহপতি আরতি চ্যাটার্জি তিনি যখন বাড়িতে ছিলেন সেই সময় গতকাল রাত্রির বেলায় কেউ বা কারা, তার যেটা অভিযোগ যে তাকে কোনো রকম ভাবে স্প্রে করেছিল, কারণ তিনি বিভিন্ন রকমের শব্দ পাচ্ছিলেন না, কিন্তু উঠতে পারছিলেন না। এবং তারপরেই কিন্তু দোতলার ঘরে, যেখানে কেউ ছিল না, সেই ঘর থেকে 80,000 টাকার মতো ক্যাশ এবং লক্ষাধিক টাকা সোনার গহনা চুরি গেছে। আমি এই বাড়িরই একজন সদস্যের সঙ্গে কথা বলে নেব। গতকালকে আপনারা কখন জানতে পারলেন? আমরা আমার মা তো জানতে পেরেছে 3:30 নাগাদ, যখন মা টয়লেট যাওয়ার জন্য উঠেছিলেন। দরজা খুলতে পারছিলেন না, একটা দরজা বন্ধ করা ছিল। তারপর অন্য দরজা দিয়েই যেতে গেছেন, তখন দেখেছেন দরজা ভাঙা। হ্যাঁ, আর একটা দরজা দিয়ে যখন বেরোতে গেছেন তখন দেখেছেন দরজা ভাঙা। তখন আমার মা জানতে পেরে ভাইকে ডেকেছে, মানে কলিং বেল দিয়ে। তারপর এসে সবাই মোটামুটি 3:30 পৌনে 4টে নাগাদ জানা গেছে 80,000 টাকা ক্যাশ আর সোনা গয়না খোয়া গেছে। আতঙ্কটাই সবচেয়ে বেশি, কারণ আমরা এখানকার বনেদি বাড়ি, 150-200 বছরের পুরনো বাড়ি, কিন্তু এতদিনে এরকম ঘটনা আমরা ফেস করিনি। আমরা তারা কিন্তু যথেষ্টই আতঙ্কিত, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে আপাতত।